বুখারী শরীফে থাকা সেই হাদিসটি আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, যেটি দ্বারা আমাদের দেশের কথিত সালাফিরা 11 রাকাত তারাবির দাবি করে এবং তারা 11 রাকাত তারাবিকে প্রমাণ করতে চায়। আসলে আমরা দেখে নেই হাদিসটার উদ্দেশ্য কি, হাদিসটা কি আসলেই তারাবির জন্য নাকি তারাবির জন্য। এই হাদিসটির সম্পর্কে আমরা সংক্ষিপ্ত পর্যালোচনা করি ইনশাআল্লাহ। আসলে আমরা বুখারী শরীফের সেই হাদিসটি দেখে নেই। হাদিসটি হচ্ছে সহিহ বুখারীর 1147 নম্বর হাদিস। হাদিসের মধ্যে বলা হয়েছে, কাইফা কানা সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান ফাকালাত মা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। অর্থাৎ আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের নামাজ কেমন ছিল। আম্মা জান উত্তর দিলেন যে রমজান এবং রমজানের বাহিরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না। এটি হচ্ছে বুখারীর হাদিস। আর আমাদের দেশের কথিত লামাযহাবীরা উক্ত হাদিসের উপর ভিত্তি করে উক্ত হাদিসটাকে দলিল হিসাবে তারা প্রমাণ করতে চায় যে তারাবি হচ্ছে 11 রাকাত। এটা তারা প্রমাণ করতে চায়। আসলে কিন্তু এই হাদিসটি তারাবির নামাজের পক্ষেই না। এই হাদিসটি সম্পর্কে আমাদের বেশ কয়েকটি আপত্তি রয়েছে এবং জবাব রয়েছে। আসুন আমরা দেখি যে হাদিসটা সম্পর্কে আমাদের কী মন্তব্য, আমাদের কি বক্তব্য। এই হাদিসটা আমরা কেন 11 রাকাত তারাবির পক্ষে গ্রহণ করি না। আমরা এক এক করে আমাদের উত্তরগুলো দিচ্ছি। এই হাদিসটি সম্পর্কে আমাদের প্রথম আপত্তি হচ্ছে, প্রথম জবাব হচ্ছে হাদিসটি ইস্তেরাব তথা পরস্পর বিরোধপূর্ণ এবং হাদিসটি অস্পষ্ট। আল্লামা কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বলেন যে এই হাদিসটি সম্পর্কে আমি অনেক আহলি ইলমের কাছে জিজ্ঞেস করেছি। তারা বলেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসটি ইস্তেরাব, পরস্পর বিরোধপূর্ণ এবং হাদিসটি অস্পষ্ট। সহিহ বুখারীর শরহ ফাতহুল বারী 3 নম্বর খণ্ড 17 নম্বর পৃষ্ঠা। উক্ত হাদিসটি সম্পর্কে আমাদের 2 নম্বর জবাব। হাদিসটি সম্পর্কে আমাদের 2য় নম্বর জবাব হচ্ছে এই হাদিসটি এখনও ইস্তেরাব, কারণ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে স্পষ্ট 13 রাকাত তারাবির কথা বর্ণিত হয়েছে। সুতরাং এক বর্ণনায় 11 রাকাত আর এক বর্ণনায় 13 রাকাত, এইখানেও হাদিসটি ইস্তেরাব, এটি দলিলযোগ্য না। আমাদের 3 নম্বর দলিল হচ্ছে, 3 নম্বর আপত্তি হচ্ছে যে লামাযহাবীরা উক্ত হাদিস দ্বারা দলিল পেশ করে যে 11 রাকাত নবীজির তারাবি ছিল রমজানের মধ্যে। এখন আমরা যদি দেখি আমাদের দেশের লামাযহাবীরা তারা উক্ত হাদিসের উপর আমলই করে না। কারণ হাদিসটা থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে নবীজি প্রথম 4 রাকাত করে পড়তেন, তারপর একই সালামে 3 রাকাত বিতের পড়তেন। অথচ সালাফিদের আমল এর বিপরীত। সালাফিরা 2 রাকাত করে পড়ে আর 1 রাকাত বিতের পড়ে। যারা হাদিসের উপর আমলই করে না তারা এই হাদিস দিয়ে কীভাবে দলিল পেশ করে? তাদের জন্য হাদিস দ্বারা দলিল পেশ করা শোচনীয় নয়। আমাদের 4 নম্বর আপত্তি হচ্ছে হাদিসটা সম্পর্কে যে হাদিসটি সম্পূর্ণভাবে তাহাজ্জুদের সাথে খাস, তারাবির সাথে হাদিসটি খাস নয়। কয়েকটা উদাহরণ পেশ করি। হাদিসের মধ্যে বলা হয়েছে, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি। নবীজি রমজান এবং রমজানের বাহিরে 11 রাকাত থেকে বাড়াতেন না। এ কথা থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের বাহিরের নামাজ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। এটা স্বাভাবিক, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মাসে যে আমল করতেন রমজানের মধ্যে আমল বাড়িয়ে দিতেন, বিভিন্ন বর্ণনা দ্বারা প্রমাণিত। তাই হয়তো জিজ্ঞেস করেছিলেন যে নবীজির রমজানের নামাজ কি বাড়িয়ে দিতেন কিনা আগের নামাজকে রমজানের মধ্যে। তাই প্রশ্ন করাটা যুক্তিসঙ্গতই ছিল। এই হাদিসের প্রতি লক্ষ্য করলে আরও একটি বিষয় জানা যায়। এটি হচ্ছে হাদিসের শেষ অংশে রয়েছে যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বিতরের পূর্বে ঘুমিয়ে পড়েন? আসলে এখান থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে হাদিসটা তাহাজ্জুদের জন্য খাস ছিল, তারাবির জন্য নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়ে ঘুমিয়ে যাবেন, বিতের পড়বেন না, আর সাহাবায়ে কেরাম নবীর জন্য অপেক্ষা করবেন, এটা কখনো হতেই পারে না। এটা অকল্পনীয় বিষয় যে সাহাবায়ে কেরাম অপেক্ষা করবেন আর নবীজি বিতের না পড়ে তারাবি পড়েই ঘুমিয়ে যাবেন। আসলে এটা সম্পূর্ণ ছিল তাহাজ্জুদ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়ে বেতের না পড়ে ঘুমাতেন কিনা এটাই জিজ্ঞেস করা হয়েছে। এই হাদিস সম্পর্কে আমাদের 6 নম্বর জবাব হচ্ছে এই হাদিসটি সকল মুহাদ্দিসিনে কেরাম
তাহাজ্জুদের অধ্যায় এনেছে, তারাবির অধ্যায় কেউ আনেননি। যেমন ইমাম মারওয়াজি রহমাতুল্লাহ আলাই এটি তিনার কিতাবের তারাবির অধ্যায়ের মধ্যে আনেনি না। এমনকি ইমাম বুখারী নিজেও এই হাদিসটিকে তারাবির অধ্যায় না এনে তাহাজ্জুদের অধ্যায়ের মধ্যে এনেছেন। সুতরাং লামাযহাবীদের সকল আপত্তি দ্বারা, লামাযহাবীদের সকল দাবি দ্বারা আমাদের যে দাবি রয়েছে, উক্ত দাবি দ্বারা তাদের দাবি খণ্ডন হয়ে যায়। সুতরাং তাদের প্রত্যেকটা মতামল বাতিল হয়ে যায়। তারা যে 8 রাকাতের হাদিসটা দেয়, এই হাদিসটা কখনো গ্রহণযোগ্য হতেই পারে না।